হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আলামিন। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাবাস্টাক ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো দেখাবো। এই সুন্দর সুন্দর ডিজাইন একদম ইজি কিভাবে করবেন তা সহজেই দেখতে পারবেন। একদম ইজি। এই ডিজাইনের নাম হলো অ্যাবাস্টাক লেআউট ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এটা অনেক সুন্দর এবং স্টক মার্কেটে অনেক ডাউনলোড হয়। অনেক পরিমাণ সিল জেনারেট করতে পারবেন যদি আপনি এইগুলো ডিজাইনে 50টা 60টা দিয়ে দেখেন স্টক মার্কেটে, তাহলে বুঝতে পারবেন কিভাবে ডাউনলোড হয়। আর যাদের ডাউনলোড হয় না তারা ইমেজ কিংবা ভেক্টর ফাইলগুলোর টাইটেল কিংবা ট্যাগ এগুলো এসইও করে নেবেন। এসইও করলে দেখা যায় কি ডাউনলোড ভালো পাওয়া যায়। সো আমরা এখন এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কিভাবে করে আমরা মূল টপিকে চলে যাই। তার আগে এইটা সব ডিলিট করে নিব। আগে করে রাখছিলাম, একটা করা ছিল, আমি ডিলিট করে নিলাম। এইটাকে সাইডে রেখে দিলাম। এটা করার জন্য আমরা প্রথমে একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ডের সাইজ হবে 5000 বাই 3000। যেমন আমি এটা আর্টবোর্ডটা নিছি, দেখেন 5000 বাই 3000। ধরেন একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডটাকে সেন্টারে দিয়ে দিই। সেন্টারে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এইখান থেকে ব্রাশ টুলটা নিব। আপনি চাইলে পেন্সিল টুলটাও নিতে পারেন, ওটার সমস্যা নাই। এই যে এইভাবে আঁকা বাঁকা করব। এইভাবে আঁকা বাঁকা করে ডিজাইন করব। এইভাবে ডিজাইন করা, এইভাবে আঁকা বাঁকা করে শেপ নেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে পরে সিলেক্ট করব। আপনারা আরো একটু সুন্দর করে নেবেন, তাহলে ডিজাইনটা আরো দেখতে সুন্দর লাগবে। তারপরে এটাকে পাথ ফাইন্ডার করব। এই পাথ ফাইন্ডারটা কোথায় পাবেন? যদি আপনাদের ডিসপ্লেতে না থাকে, এখানে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে এইখানে এই যে পাথ ফাইন্ডার নামে অপশন আছে, এখানে ক্লিক করলে এসে পড়বে, কিংবা শিফট কন্ট্রোল F9 চাপলেও আইসা পড়ব। ঠিক আছে, তারপর আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার করব। গ্রেডিয়েন্ট কালার শেপ দিব। ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্ট কালার শেপ নিব। এটাকে আনগ্রুপ করে নিই। গ্রেডিয়েন্ট কালার শেপ নিয়ে এই কালারটাকে সিলেক্ট করব। এখানে আমরা যেহেতু 4টা কালার করব, 4টা 5টা যে কতগুলো করতে পারেন, তার জন্য আমরা গুগলে চলে যাব। ওইখান থেকে একটা আপনার এখান থেকে আমরা একটা গুগলের কালার প্যালেট সিলেক্ট করে নেব। যে কালার প্যাটেল প্রথমটাতেই যাব। এখানে কিন্তু অনেকগুলা কালার আছে, অনেকগুলা রকমের অনেক কালার আছে। আপনি যদি প্রত্যেকটা কালার যদি দেখেন, অনেক রকমের কালার আছে, কালারের অভাব নাই। 4টা আছে, 3টা আছে। তো আমরা এখান থেকে একটা কালার চুজ করব। ধরেন এই কালারটা চুজ করি। ঠিক আছে, এই কালারটার কি করব জানেন? এই যে কালারের কোডটা আছে না, কোডটা কপি করব। শুধু কোডটা কপি করব,
আর এইখানে আসবো, সেই যে একটা কালার সিলেক্ট করছি না এই গ্রেডিয়েন্টে, যেহেতু ওটা আগে দেখবো আমরা ওটা কতগুলো, এই যে এটা নিতেছি 1 2 3 4টা কালার, আমরা ওইটাতে 4টা কালার নিব। 4টা কালার মানে এইভাবে টান দিব, ধরে ধরে টান দিব। এইভাবে 4টা কালার সমান সমান করতেও পারি, কিংবা আলাদাও করতে পারি। ঠিক আছে, এখন আমরা যে কালারটা কপি করে নিয়ে আসলাম এটা এইভাবে ওপেন করব। এটা কিন্তু সিলেক্ট করাই থাকবে। ওপেন করে এইখানে যাব কালারে, কালারে গিয়ে তো এটার একটু ডিলিট করতে হবে। এটা যদি আপনি যদি দেখেন এইখানে যদি কালারটা না আসে, কালার ওই যে পেস্ট করবে এটা যদি না আসে, তাহলে কি করতে হবে, এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করে আবার নতুন করে আরেকটা নেবেন, তাহলে আয় পড়বো। এখানে আসছে। এই যে আমরা ওই কালারটা নিলাম না, এখানে কালারটা বসাবো, কপি করলাম, এটা আসলো, এটাকে আমরা কর্নারে দিয়ে দিলাম। ঠিক আছে, দ্বিতীয় কালারটা যদি এইভাবে আরেকটা বসাই, মানে যে প্লাস আইকন যখন আসবে তখন এখানে ক্লিক করলেই কালারটা এসে পড়বো। তৃতীয় কালারটা ওপেন করলাম, ওপেন করলে এখানে আরেকটা কালার আসবো, ওইখানে সেকেন্ড নাম্বার কালারটা চুজ করব। সেকেন্ড কালার কোডটা কপি করব, কপি করে এখানে আবার দেব। তারপর থার্ড নাম্বার কালার, চাইলে গ্রেডিয়ানও ইউজ করতে পারেন, গ্রেডিয়ান কালারও ইউজ করা যায়। আমি যেহেতু গ্রেডিয়ান কালার ইউজ করতেছি না, নর্মাল কালারগুলো করতেছি, আপনারা চাইলে গ্রেডিয়ান কালারও এখানে পেয়ে যাবেন। গ্রেডিয়ান 4 নাম্বার কালারটা সে কালারটা কিন্তু কপি হয়ে গেল। ঠিক আছে, কালারটা কপি করলাম। এখনকার আমরা ওই যে কালার কপি, এখান থেকে কালার কপি পেস্ট করব। কালার কপি এটা কিন্তু হয়ে গেল। আপনারা যদি গ্রেডিয়েন্ট করতেন, গ্রেডিয়ানও হইতো। যদি
তারপর এইখানে আমরা প্যাটার্ন ইউজ করব, ডিজাইনের ভিতর প্যাটার্ন ইউজ করব। প্যাটার্নটা নেওয়ার জন্য আমরা প্রথমে এই যে কালার আছে না, কালার সোয়াচ, এটাতে এই যে এইখানে ক্লিক করব, সোয়াচ লাইব্রেরিজ। তারপরে এই যে প্যাটার্নে গিয়ে এইগুলো অপশনে গেলেই হবে। ন্যাচারাল আছে, ওটাগুলো আমি যেহেতু এখানে আয়না লাগিয়ে রাখছি, আর কিছু করলাম না, আমার এই যে এখানে সিলেক্ট করা ছিল। ঠিক আছে, এই যে এখানে অনেকগুলো পাবেন প্যাটার্ন, তারপরে অনেক রকমের আছে, যে অনেক রকমের আছে এখানে শেপস, কালার। পাঁচ হাজার বাই 3000 নেব এটা। আগের এটা ডিলিট করে দিই। এখান থেকে যদি ট্রান্সফারে যাই একটু, আমরা চাইলে এখানে বিভিন্ন রকমের শেপ ব্যবহার করতে পারি। শেপ ব্যবহার করে এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি। যেভাবে দিলেই দেখেন কালারগুলো কি ডিজাইন থেকে কি ডিজাইন হয়ে গেল। যদি এইটাকে যদি আরেকটু গ্রেডিয়েন্ট ভাবে আরো সুন্দর করে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন, আরো সুন্দর লাগবে। দেখছেন, যদি কালার একটা ডিজাইন যদি কালারগুলো চেঞ্জ করে দেয় না, ডিজাইন কিন্তু আলাদা আলাদা রকমের ডিজাইনগুলো হয়ে যাইতেছে।
সফট লাইট করে দিলাম, এটা দেখতে ভালো লাগতেছে। কিন্তু অনেক রকমের প্যাটার্ন আছে, তাহলে আপনার ওই প্যাটার্নগুলো ইউজ করতে পারেন। যে যেমন এই প্যাটার্ন আছে, অনেক ধরনের প্যাটার্ন আছে। যদি এক একটা প্যাটার্ন এক একটা ডিজাইনের মধ্যে ইউজ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার দেখতে ডিজাইনগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। সো এটা করে দিলাম। এখন গাড়িটাকে ধরে এখনকার দেখতে কিন্তু ডিজাইনটাকে আরো লাক্সারিয়াস লাগতেছে। এটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এখনকার যদি এই লেখাটা পেস্ট করি, গ্রুপ করে নিই লেখাটাকে। লেখাটাকে তার জায়গা মতো বসাই দিই। এখানে রাখলাম। আর এইটাকে যদি একটু আমরা এইভাবে করি, এটাকে স্টকটাকে ফিল্ডটাকে অফ করে দিয়ে স্টকটাকে অন করে দিব, ব্ল্যাক কালার দিব। আর আরেকটা কথা, যদি ডিজাইনটাকে সারা স্টকে দেন, তাহলে এই যে এই লেখাগুলোকে না আপনার করে দিতে হবে, এক্সপান্ড করে দিতে হবে। তার জন্য একটু আলাদা করে নিয়ে আসলাম, আলাদা করে নিয়ে এসে এক্সপান্ড করে দিই। যেহেতু আমরা ডিজাইন সব জায়গায় দিব, আমরা লেখার ফন্টটাকে এক্সপান্ড করে দিব। এই সবগুলোকে এক্সপান্ড করব, আপডেটে গিয়ে এক্সপান্ড করব। আনগ্রুপ করলাম। এখনকার ডিরেকশনে যে সেটা আমরা এইটাকে একটু একটু ডিজাইন করে দেব এটাকে। এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এইটাকে এখন এইখানে বসাই দিব। এখন দেখতে কিন্তু ডিজাইনটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে।
দেখেন এখনকার ফাইনাল ডিজাইনটা দেখেন কত সুন্দর। জাস্ট ডিজাইনের কোয়ালিটিটা দেখেন আর ডিজাইনটা দেখেন কত সুন্দর।